হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমামে হাসান ইমামে হুসাইন মাওলা জান্নাত না তাদের কদমে বসার একটু সুযোগ, তাদের কদমে বসার একটু সুযোগ, অন্তত কদমে বসতে আমরা দূরে বসবো, কোনো সমস্যা নাই। আল্লাহ এমন তৌফিক দান করেন যাতে ইমামে হুসাইন ইমামে হাসান চোখ তুলে একটু আমাদের দিকে দেখে একটু মুস্কি হাসি দেয়। চাহে আমরা 10 মাইল দূরে বসি, চাহে আমরা 100 মাইল দূরে বসি, চাহে আমাদের কোনো জায়গা না হোক, যত দূরেই বসি না কেন ইমামে হাসান ইমামে হুসাইন যাতে চোখ তুলে আমাদের দিকে একটু তাকায়, একটু দেখে, একটু ইশারা করে, একটু চোখের ইশারায় একটু মুস্কি হাসে, এতটুকু আমাদের জন্য যথেষ্ট, এতটুকু আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা ভরসা কবুল করুন। মাহফিল যারা অর্গানাইজ করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত করার জন্য। আর আপনারা এখানে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানা অজানা সমস্ত গুনাহ ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কুরবতের মজা নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার জেওয়ারে রহমতের মধ্যে আমাদেরকে জায়গা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাতে উঠে সিজদা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূলের প্রেম ও ভালোবাসা, আউলিয়া সালিহিনের প্রেম ও ভালোবাসা, আহলে বাইত রাসূলের ভালোবাসা নিয়ে পৃথিবীতে জীবন ধারণ করার তৌফিক দান করুন। আর ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমি হুজুরের সাথে কণ্ঠ মিলিয়ে আপনাদেরকে বলতে চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আপনারা যদি পারেন একটা মাদ্রাসা মসজিদ আছে, আপনি একটা মাদ্রাসা করেন। আমাদের এখানে মাদ্রাসার বড় দরকার। আমাদের লোকজন অনেক বড় বড় মসজিদ করে ফেলে, কোটি 2, 10, 12, 50, 100 কোটি টাকা খরচ করে, কিন্তু মসজিদের চেয়ে একটা মাদ্রাসার ইম্পর্টেন্স অনেক বেশি। 50টা মসজিদ করা একটা মাদ্রাসা করা সমান, কারণ মাদ্রাসা থেকে প্রোডাকশন হয়, সেটা নিয়ে আপনি সমাজের মধ্যে দ্বীন এবং রিসালাতের আলো জ্বালাবেন। কাজে আল্লাহ যদি আপনাদেরকে, আমি দোয়া করি, আমরা সবাই দোয়া করি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনারা সবাই একতাবদ্ধ হয়ে একটা মাদ্রাসা বানানোর একটা তাগাদা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই নিয়াতে সহিহার মধ্যে বরকত দান করুন। আর সব সময় একতাবদ্ধ হয়ে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। একটা মিনিট একটা কথা বলে ফেলি, মনে রাখবেন, একটা জায়গায় সব ব্যক্তি সমান হয় না, একটা জায়গায় সব ব্যক্তি সমান হয় না, সকলের চিন্তা ধারণা সমান হয় না। সব মানুষকে নিয়ে চলতে হয়, সব মানুষকে নিয়ে চলতে হয়। প্রত্যেক মানুষ কোনো না কোনো কাজের হয়, প্রত্যেক মানুষ কোনো না কোনো কাজের হয়। আপনি ইট বানান, ইট দিয়ে কংকর বানান, কংকর দিয়ে ছাদ লাগাই দেন, এরপরে কংকর বানানোর সময় কিছু জিনিস নিচে পড়ে, সেটাকে রাবিশ বলি, রাবিশ দিয়ে আপনি আপনার ফ্লোর বানান। এক একটা জিনিস মোটামুটি আপনি কাজে লাগাইতে পারবেন। প্রত্যেক মানুষ কাজের মানুষ, কিন্তু লিডারকে জানতে হয় কাকে কোন কাজে লাগাবো, কাকে কোন কাজে লাগাবো। আরেকটা জিনিস মনে রাখবেন, কিছু জিনিস আমাদেরকে অ্যাভয়েড করতে হয়, কিছু জিনিস আমাদেরকে অ্যাভয়েড করতে হয় ইউনিটির খাতিরে, একতার খাতিরে। যখন আপনি সহি নিয়তে এগুলা করবেন, অটোমেটিক্যালি আল্লাহ আপনার মধ্যে লিডারের কিছু ক্যারেক্টার আল্লাহ অটোমেটিক্যালি দান করবেন। আপনার মাধ্যমে কমিউনিটির বরকত হবে, আপনার মাধ্যমে কমিউনিটির খিদমত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা হযরত মাওলানা শাহ আজম সাহেবকে উনার সারগর্ব আলোচনা পেশ করার জন্য। এখন আমাদের নামাজের টাইম হয়ে গেছে, এখানেই জামাত হবে, জামাতের পর মিলাদ শরীফ হবে, আখেরি মুনাজাত হবে। আপনারা যাদের অজু নাই, আপনারা নিচে অথবা পাশে অজু বানিয়ে আমাদের এখানে জামাতে শরীক হতে পারবেন। এরপরে মিলাদ শরীফ হবে, আখেরি মুনাজাতের পর আমাদের আজকের মাহফিলের সমাপনী শেষ হবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।